জয় গুরু বামদেব, জয় মা তারাময়ী। আপনারা সবাই কেমন আছেন? জানি মায়ের আশীর্বাদে আপনারা সবাই খুবই ভালো আছেন। আজকে আবারও একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সঙ্গে আলোচনা করব। আজকে যে আলোচনাটা হবে সেটা যদি ঠিক মতন ঠিকভাবে করতে পারেন, আমি বলছি ম্যাজিকের মতন কাজ হবে। ম্যাজিকের মতন কাজ হবে, কারণ সারা বছর এটা করা যায় না, একটি নির্দিষ্ট দিনেই কিন্তু এটা করতে হয়। যদি ম্যাজিক করতে চান তো এই কর্মটি করুন, দেখবেন পরিবর্তন কাকে বলে, চেঞ্জেস, স্যাট কাজ হবে। অবশ্যই ভিডিওটি স্কিপ না করে দেখবেন, পুরোটা দেখবেন, প্রতিটা জিনিসকে বুঝে কর্মটি করবেন, কারণ কর্মটা করার জন্য আপনাকেই করতে হবে। ভালো করে বুঝে করবেন, কর্মতে সফলতা পাবেন। ভুল করলে, ঠিক মতন যদি না করতে পারেন, কর্মতে যদি কোনো খুঁত থাকে, তাহলে কিন্তু কর্মটা সাকসেস হবে না। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। যারা মেসেজ করছেন তারা কিন্তু সাবস্ক্রাইব না করে মেসেজ করছেন। আমি আপনাদেরকে আগেও বলেছি, এখনও বলছি, এটা আপনারও পরিবার। সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবং এই পরিবারের একজন হয়ে উঠুন। আগামী দিনে আরও সমস্যার সমাধান যেমন দিচ্ছি দেব, আগামী দিনে আরও বড় বড় চমক আসবে। বড় বড় মহাযজ্ঞে আপনাদের যেমন নামে সংকল্প আহুতি করা হচ্ছে এবং বিভিন্ন রকম সমস্যার সমাধান কিন্তু আমার এই মায়ের দরজা দিয়ে করা হচ্ছে। আগামী দিনে আরও বড় বড় সমস্যার সমাধান কিন্তু এখানের থ্রু হবে। সেক্ষেত্রে কিন্তু কোনো পয়সা চার্জেস হবে না, কারণ পরিবারের লোকের কাছ থেকে অর্থের বিনিময়ে কোনো কিছু করা আমাদের ব্রত নয়। আগেও বলেছি, এখনও বলছি, আমরা যে সমস্ত কর্ম বা যে সমস্ত ক্রিয়া দেওয়া হয় সেগুলো সবই কিন্তু প্রমাণিত। তাই জন্য বলছি, ভিডিওটি দেখার পর ভালো লাগলো কি লাগলো না, একটা মেসেজ করলাম, সেটা করবেন না। একটু সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কারণ না কারোর দেখবেন এই সমস্যায় কত রকমের উপকার হবে। যে কষ্টে থাকে, যে খেতে পায়নি, যে খেতে পাচ্ছে না, তাকে এক মুঠো অন্ন দেবেন, সে বিশাল খুশি হবে। যে খেতে পাচ্ছে, যার পেট ভর্তি আছে, তাকে বিরিয়ানি দিলেও সে খুশি হবে না। এটাই বাস্তব। সবার জীবনে সমস্যা থাকে, সমাধানের জন্য বহু দরজায় দরজায় ঘোরেন, বহু অর্থ ব্যয় করেন। এখানে এই নিত্য পুজো তন্ত্রকথার মাধ্যম দিয়ে আপনার পকেটের 25টা পয়সা খরচা হবে না এবং আপনার সমস্যার সমাধানও হবে। বহু মানুষ এখানে উপকৃত হয়েছে এবং বহু মানুষ আমার এখানে আসে প্রাইভেসি মেনটেন করে। যারা আমাকে মেসেজ করছেন যে দাদা আপনার ওখানে ভিডিও যারা যায় বা যারা এসেছেন, যারা আমার এই পরিবারের অংশ, যারা আমার কাছে এসেছেন, তারা বলেছেন আপনি আমাদেরকে ভিডিও তো দেখাতে পারেন। একটাই জিনিস বলি দাদা বা মায়েদেরকে, আমার এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে, যেমন আমরা কারোর প্রাইভেসি ব্রেক করি না, কারোর নাম সোশ্যাল মিডিয়ায় বলা হয় না, কাউকে সোশ্যাল মিডিয়ায় দেখানো হয় না। এটা আমাদের পুরোপুরি কিন্তু গুহ্য বিষয়। আমি জানি আজকের ডেটে বহু মানুষ নয়, যারাই এই সমস্ত ভিডিও বানাচ্ছে, আপনাদের মনের মধ্যে এটা হয়েছে সব ভণ্ডামি করছে। আমরাও জানি, দেখছি, মার্কেটিং, এটাও নিয়ে একটা বড় মার্কেটিং চলছে। তাদের মতন ওই সমস্যা, হ্যাঁ হয়ে গেছে তো কি হয়েছে, এইসব ভিডিও আমরা করি না। সোজা সাপটা সিম্পলভাবে আমরা আপনার জন্য, আপনার সমস্যার সমাধানের জন্য যেটা করণীয় সেইটুকু ভিডিও আপনি পাবেন। আপনি এখানে এসছেন বলে আপনাকে সোশ্যাল মিডিয়াতে দেখানো হবে না, হয় না। যারা এটা ভাবছেন বা বলছেন তাদেরকে বলে রাখি, আপনারা এরকম ধরনের মনে কোনো রকম প্রশ্ন রাখবেন না। 100-এ 200 কেন 1000% এখানে প্রাইভেসি মেনটেন করা হয়।
এমনও কি রাস্তায় দেখা হলে আমি আপনাকে চিনব না, আপনিও আমাকে চিনবেন না। এটাই কিন্তু এখান থেকে বলে দেওয়া হয়। সমস্যা লোকের কাছে ঢাক পিটিয়ে বলার থেকে পার্সোনালভাবে কাজ করলে সেটাই ভালো। তাই জন্যই আজ পর্যন্ত কারোর, যারা এত পরিমাণ মেসেজ যারা করেছেন, যারা আমাকে সমস্যা বলছেন, কারোর নাম কিন্তু বাইরে আমরা ছড়াইনি। হ্যাঁ, কিছু সমস্যাকে বেছে নিয়ে সেই উদ্দেশ্যে ভিডিও করি, যেগুলো কমন সমস্যা, কেন সবসময় মাথায় থাকে না। তো সেই কারণে আজকে যে ভিডিওটি করা হয়েছে, এটাও কিন্তু কিছু মানুষ আমাকে মেসেজ করেছেন যে এই দিনে এরকম ধরনের কী করা উচিত বা কী করলে এটা ভালো হবে। তো সেই তাদের উদ্দেশ্যে সবাইকে আলাদা আলাদা করে তো বলা সম্ভব না, তাহলে একটা ভিডিও বানিয়ে দিলাম। এটা করা হয় কিন্তু কারণ নাম রিভিল করা হয় না। অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেশি 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 করে কমেন্ট করুন, শেয়ার করুন, এবং আমার একটি ফেসবুক পেজ আছে যেটিও এই চ্যানেলের নামেই খোলা হয়েছে শুধুমাত্র আপনাদের জন্য, নিত্য পুজো তন্ত্রকথা। ওখানে ফলো করে আমাকে মেসেজ করুন, মেসেজের রিপ্লাই দেওয়া হয়। যদি সঙ্গে সঙ্গে রিপ্লাই পাচ্ছেন একটু ওয়েট করবেন, কারণ আমি যদি ব্যস্ত থাকি তার জন্য রিপ্লাই হয় না। প্রতিটা অমাবস্যায় মায়ের মহাযজ্ঞ হয় এবং বিশেষ বিশেষ দিন যজ্ঞ করা হয়। তো সেই যজ্ঞে এবং মহাযজ্ঞে আপনাদের নামে পুজো দিতে চাইলে আপনারা নাম, গোত্র এবং সমস্যাটা একটি সমস্যা হবে, লিখে পাঠাবেন। আপনাকে বলে দেওয়া হবে ওই দিনে কিছু নিয়মকানুন থাকে, নিরামিষ খাওয়ার ব্যাপার থাকে, আদার্সও কিছু সমস্যা অনুসারে কিছু নিয়ম থাকে, সেগুলো বলে দেওয়া হয়। সেটা আপনাকে পালন করতে হবে এবং সমস্যার সমাধানের জন্য চেষ্টা করা হয়। এমনও হয় একটা অমাবস্যায় করার পর হয়তো সমস্যার সমাধান হয় না, তো সেটা ক্ষেত্রে কিন্তু আরও বারবার তার সমস্যা যাতে সমাধান হয় তার জন্য কিন্তু চেষ্টা চালানো হয়। তো একবার পুজো দেওয়ার পর যে যোগাযোগ বন্ধ করে দিলেন আর মেসেজ করলেন না, এটা জানাবেন না, কারণ 200-500 জনকে মনে রাখা সম্ভব নয়। আপনার সমস্যা, ধরুন আমি একটা উদাহরণ দিচ্ছি, যে আমার বাড়িতে নেগেটিভিটি একটা দেখা দিয়েছে, এই নেগেটিভিটিটা কাটানোর জন্য আপনি পুজো দিতে চেয়েছেন, মানে দিয়েছেন, কিন্তু হয়তো কাজটা নেগেটিভিটিটা কাটেনি। আপনি আর মেসেজই করলেন না, তো আমি জানবো কী করে যে আপনি ভালো আছেন না খারাপ আছেন? এর জন্য আপনাকে মেসেজ করতে হবে। কেননা আপনি যখন মেসেজ করছেন না, আপনি কিন্তু অনেক, মানে আমার মেসেঞ্জারে অনেক লাস্টে চলে যাচ্ছেন। এবার প্রতিদিন খুলে খুলে দেখে বা আপনাকে জানার জন্য কেমন আছেন, এটা তো সম্ভব হয় না দাদা। মায়েদের সবারকে বলছি, অবশ্যই একটু রিপ্লাই করবেন, আবার মেসেজ করুন, কী আছে? আমি কোনো বিরক্ত হই না, মেসেজ করুন, বলুন হ্যাঁ আমি ভালো আছি, মায়ের আশীর্বাদে আমি সুস্থ হয়েছি, মায়ের আশীর্বাদে আমার এই সমস্যার সমাধান হয়েছে, মায়ের আশীর্বাদে আমার এটা হয়নি এখনও, আমার এই জায়গাটা এখনও আটকে রয়েছে, সেটা জানান। কারণ আপনার থেকে কোনো রকম অর্থ এখানে নেওয়া হবে না এবং হবে না। আরেকটা জিনিস বলে রাখি, ফেসবুকে এই নিত্য পুজো তন্ত্রকথা নামে আরও কয়েকটি চ্যানেল, মানে পেজ তৈরি করা হয়েছে, সেইগুলোর থেকে কিন্তু একটু বিরত থাকবেন। আমি কিছু প্রাইভেসি মেনটেন করার জন্য পেজটাকে কিছু চেঞ্জেস করে আপনাদের সামনে হাইলাইট করে দেবো, সেগুলো থেকে একটু বিরত থাকবেন। আরেকটা জিনিস বারবার বলছি, যারা ওখানে মেসেজ করেছেন ভুল করে, হয়তো ওই নিত্য পুজো তন্ত্রকথা পেজে মেসেজ করেছেন, তাদের কাছে যদি কোনো টাকা চাওয়া হয়, জেনে রাখবেন, এক কথায় মনে রাখবেন যে ওইটা কিন্তু আমার পেজ নয়। কোনো রকম টাকা পয়সার লেনদেন এখানে হয় না। এটা সম্পূর্ণভাবে মায়ের সেবা। এখানে পুজো দিতে গেলে 25 পয়সা লাগে না, এখানে কর্ম করাতে গেলে 25 পয়সা লাগে না। হ্যাঁ, যদি পার্সোনাল আপনি কোনো কর্ম করাতে চান, যে না আমি পার্সোনাল একটা যজ্ঞ করাবো, পার্সোনাল আমার এই সমস্যার সমাধানের জন্য আমি এই ক্রিয়া করাবো, পার্সোনাল আমার বাড়িতে কোনো নেগেটিভিটি চলছে সেটাকে আমি ক্লিয়ার করাবো, সেটা কিন্তু পার্সোনালি আমার সঙ্গে আপনার ডিরেক্ট কথা হবে এবং সেখানে আমি আমার অনেক কিছু ব্যাখ্যা আছে সেগুলো বলে দেওয়া হবে। সেক্ষেত্রে কিন্তু আমি হোয়াটসঅ্যাপ ভিডিও কলিংয়ে কথা বলে কিন্তু আমি সমস্যার সমাধানের চেষ্টা করি। এটা কিন্তু মাথায় রাখবেন। অনেকে আমাকে কিন্তু পরে মেসেজ করেছেন যে দাদা বা গুরুজি, এইখানে আমি মেসেজ করেছিলাম আপনার কাছে, কিন্তু দক্ষিণা চেয়েছে।
আমার সঙ্গে কথা বলতে গেলে কোনো রকম পয়সা লাগে না। আমি কিন্তু বারবার বলছি, কারোকে পয়সা দিয়ে প্রতারিত হবেন না। একটা মানুষ কিছু করতে চাইলে তার এগেনস্টে 10টা কপি মার্কেট তৈরি হয়ে যায়, যেটা হয়েছে। অবশ্যই মাথায় রাখবেন। এবং ইউটিউব ছাড়া আমার পেজে ভিডিওর লিঙ্ক ছাড়া আদার্স করে কোনো ছবি ভিডিও দেওয়া হয় না। যারা এইখান থেকে দেখবেন আমার এই ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে প্রোফাইল পিকচার করেছে, ছবি আপলোড করছে, সেটা জানবেন সেটাও কিন্তু ফেক। আমাকে দেখানোর জন্য বা আমাকে প্রচার করার জন্য কিন্তু আমার ফেসবুক পেজে কিছু করা হয় না, এটা ভুল জিনিস। তার জন্য কিন্তু বারবার বলছি, ওইসব পেজগুলো থেকে একটু দূরে থাকুন। এবারে আপনাদের বলি আজকের আলোচনার মূল বিষয়। স্কিপ না করে দেখবেন, অবশ্যই করে সমস্যা জানাবেন আমাকে। আজকে যেটা আলোচনা করব সেই আলোচনার মূল বিষয় হচ্ছে অক্ষয় তৃতীয়া। আর কিছুদিন পরেই অক্ষয় তৃতীয়া আসছে। এটা বছরে কিন্তু কয়েকটা দিন করা যায়। পয়লা বৈশাখ, অক্ষয় তৃতীয়া, গণেশ চতুর্থীর দিন, যেদিনকে গণেশ পুজো হয়। বছরে 3টে দিন ধার্য আছে। এছাড়াও দুর্গা পুজোয় অষ্টমীর দিন করা যায়। এছাড়াও বাসন্তী পুজোর দিন করা যায়। বাসন্তী পুজোর দিনে কর্মটি একটু চেঞ্জেস আছে, সেটা এটার মধ্যে বলবো না, আপনাদের বিভ্রান্ত করব না। এই দিনগুলো ছাড়া কিন্তু এই কর্মটি করলে তার কিন্তু ফল পাওয়া যায় না, ফলপ্রদ হবে না। তো এটাকে মাথায় নিয়ে নিন। অক্ষয় তৃতীয়ার জন্যই বলা হচ্ছে। অক্ষয় তৃতীয়া যারা মিস করে যাবেন তারা গণেশ চতুর্থীতে করতে পারেন। গণেশ পুজো এখন অনেক বাকি। কর্মটি যেটির উদ্দেশ্য হচ্ছে, যদি আপনার অর্থক্ষয় বেশি হচ্ছে বা অর্থ আসার পথে কোনো বাধার সৃষ্টি হচ্ছে, পুরোপুরি এটা অর্থ রিলেটেডই কর্ম। যাদের জীবনে অর্থ সংকট চলছে, কোনোভাবে অর্থ থাকছে না, রোগ ব্যাধিতে হোক, যে কোনো কারণে হোক, অর্থ জলের মতন বয়ে যাচ্ছে, অথবা কোনোভাবেই অর্থ আসছে না, কর্ম করছেন কিন্তু অর্থের মুখ দেখতে পাচ্ছেন না, সফলতা পাচ্ছেন না, বা অর্থ ইনকামের পরও জমছে না, সম্পূর্ণ যত রকম অর্থের সম্পর্ক আছে যে কোনো কর্মে, তাদের উদ্দেশ্যে কিন্তু এই কর্মটা। এটা মা বোনেরাও করতে পারেন, দাদারা সবাই করতে পারেন। কোনো রকম কারোর জন্য টার্মস অ্যান্ড কন্ডিশন নেই, শুধুমাত্র নিয়মটা সবার জন্য একই। অক্ষয় তৃতীয়ার দিন এই কর্মটি করতে হবে দিনের দিন। অক্ষয় তৃতীয়ার দিন চেষ্টা করবেন যদি বাজার থেকে কিনে আনেন অথবা জোগাড় করে নেন। দুব্বা লাগবে আপনার 28টা। সুন্দর করে দুব্বাটাকে 28টা বেছে একটা জায়গায় রেখে হলুদ কার অথবা হলুদ সুতো, দেখবেন যেটা তীরকাঠিতে বাঁধা হয় যেই হলুদ সুতো, সেই হলুদ সুতো একটু আপনাকে দশকর্মা দোকান থেকে কিনে নিতে হবে। ওই 28টা দুব্বা হলুদ সুতো দিয়ে বাঁধতে হবে। বাজার থেকে একটু কুমকুম কিনতে হবে। কুমকুমের ছিটা ওখানে চিমটা করে নিয়ে পুরো দুব্বাটায় ভালো করে কুমকুম মাখাবেন, বা একটা পাত্রের মধ্যে কুমকুমটা ঢেলে পুরো দুব্বা দিয়ে কুমকুমটাকে পুরো দুব্বার সঙ্গে মাখিয়ে নেবেন। একটু হলুদ কাপড়, অল্প একটু ছোট্ট হলুদ কাপড়, যেটার উপর দুব্বাটা রাখা যাবে এরকম মাপে একটু হলুদ কাপড় নেবেন। নেওয়ার পরে ওই যে দুব্বাটা আর কুমকুম মাখালেন, তার মধ্যে 28টা নিখুঁত আতপ চাল দিতে হবে, সেটাও কিন্তু কুমকুম মিশ্রিত। আগে দুব্বাটায় কুমকুম মাখাবেন অথবা আগে আতপ চালে কুমকুম মাখিয়ে নেবেন। 28টা আতপ চাল হবে, কিন্তু নিখুঁত হতে হবে। কুমকুমে মিশিয়ে নিয়ে দুব্বাটাকে কুমকুম মাখিয়ে সেইটাকে নিয়ে ওই হলুদ কাপড়ের উপর রেখে দুব্বার ওপরে ছড়িয়ে দেবেন 28টা আতপ চাল। গুনে গুনে করবেন, একটা কমও হবে না, একটা বেশিও হবে না। 28টাই দুব্বা লাগবে, 28টাই আতপ চাল লাগবে কুমকুম মিশ্রিত। এরপর একটি সুপারি, সেই সুপারিটাকেও ভালো করে কুমকুম মাখাতে হবে, দিয়ে সেটাও
ওর মধ্যে দেবেন আতপ চাল, দুব্বা, কুমকুম এবং একটি 1 টাকার কয়েন। 1 টাকার কয়েনটাকেও ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে পরিষ্কারভাবে ধুয়ে পরিষ্কার করে পুঁছে নিয়ে শুকনো করে কুমকুম মাখিয়ে ওর মধ্যে দেবেন। এইবারে ওই সমস্ত পুরো হলুদ কাপড়টাকে নিয়ে আপনার বাড়িতে যদি কোনো গণেশ মূর্তি অথবা গণেশ ঠাকুরের ছবি থাকে বা যদি নিকটবর্তী কোনো গণেশ ঠাকুরের মন্দির থাকে সেখানে গিয়ে অভিমন্ত্রিত করতে পারেন, অথবা ঘরে রেখে গণেশ ঠাকুরের সামনে দেবেন, তাকে পুজো করবেন। ওটা নিবেদন করতে হবে, যেটা তোমার চরণে দিলাম, আমার এই অর্থ সংকট তুমি প্রভু দূর করো। শুধুমাত্র এটা গণেশ ঠাকুরের ক্ষেত্রেই কর্মটি করা যাবে। সব কিছু কিন্তু হলুদ কাপড় আর হলুদ সুতো এবং কুমকুম মেশানো ছাড়া কোনো কাজটা কিন্তু সফলতা পাবেন না। একটা কুমকুমে ছোটো কৌটো কিনে নেবেন, একটা কৌটো কিনলেই পুরোটা হয়ে যাবে। ভালো করে একটা পাত্রে একটা ছোটো বাটির মধ্যে ঢেলে নিয়ে দুব্বা দিয়ে মিশিয়ে নিলেন, আতপ চালে মিশিয়ে নিলেন, 1 টাকার কয়েনে মিশিয়ে নিলেন, সুপারি দিয়ে মিশিয়ে নিলেন, হলুদ কাপড়টার উপর দিয়ে, হলুদ কাপড়ে কিন্তু মেশাতে হবে না, ওপর দিয়ে ঠাকুরের সামনে পেতে দেবেন। পেতে সুন্দর করে ওটা পুজো করতে হবে। আপনি আপনার মনের মতো করে পুজো করবেন, ঠাকুরকে একটু ভোগ নিবেদন করবেন। গণেশ ঠাকুরের প্রিয় লাড্ডু আর মোদক, তো সেই হিসেবে আপনি লাড্ডু দিতে পারেন, মোদক দিতে পারেন, যেমন যা যেমন সামর্থ্য। একটু ধূপ একটু দীপ ধরাবেন, দিয়ে ঠাকুরের কাছে পুজো করবেন। দিয়ে ওটা ঠাকুরের কাছে কিছুক্ষণের জন্য ছেড়ে দেবেন। চেষ্টা করবেন অক্ষয় তৃতীয়ার দিনটা পুরোটাই যেন ওনার কাছে থাকতে পারে। যদি মন্দিরে হয় সেটা তো সম্ভব না, মন্দিরে হলে ঠেকিয়ে নিয়ে আপনি পুজো করে নিয়ে চলে আসবেন, নিয়ে এসে পরবর্তী স্টেপটাকে ফলো করবেন। আপনি যেখানে অর্থ রাখেন সেই স্থানটায় একটু গঙ্গার জল ছিটা দিয়ে নেবেন। যদি আলমারি লকার হয় অল্প 1-2 ফোঁটা গঙ্গা জল ছিটিয়ে দেবেন এবং ওই কাপড়টা তুলে ভালো করে এই কোণ থেকে ওই কোণের গিট্টু, এই কোণ থেকে এই কোণের গিট্টু, কোণে কোণে গিট্টু করে নেবেন। লক করবেন যাতে কুমকুমটা ছড়িয়ে না যায়। নিয়ে একটা সুন্দর বাটি হলে বাটির ওপর বা কিছু প্লেটের ওপর নিয়ে যেখানে আপনি অর্থ রাখেন সেই স্থানে রেখে দেবেন। এটা কিন্তু অক্ষয় তৃতীয়া কেটে যাওয়ার পরের দিন তুলবেন, বা দিনের দিন যদি তুলে নেন কমপক্ষে 5-6 ঘন্টা ঠাকুরের কাছে রেখে দেবেন। তাতে কী হবে, সেটা পাওয়ার অ্যাবজর্ব করবে। সমস্ত কিছু একটা পাওয়ার ভাইব্রেশন থাকে, সেই ভাইব্রেশনটা সৃষ্টি হবে এবং ওটা ওখানে রেখে দেবেন। মনে বিশ্বাস ভক্তি, আমি কিন্তু আগে সমস্ত ভিডিওতেই ম্যাক্সিমাম বলেছি, বিশ্বাস ভক্তি না থাকলে কর্ম করবেন না, তাহলে কিন্তু কাজ হবে না। বিশ্বাস ভক্তি নিয়ে করবেন, কাজ হবেই, সফলতা পাবেন। সেইভাবে সেই স্থানে রেখে দেবেন, প্রণাম করবেন এবং প্রতিদিন সকালে বেরোনোর আগে ওই জিনিসটাকে দেখে বেরোবেন। যদি ঘরেতে থাকেন মায়েরা বোনেরা যারা বাড়িতে থাকছেন, যারা ব্যবসা করছেন, ব্যবসা স্থানে ব্যবসার যেখানে ক্যাশ বাক্স সেখানেও রাখতে পারেন, সেটাকে প্রতিদিন দর্শন করবেন, প্রণাম করবেন। ধূপ দ্বীপ জ্বালালে ওই যে ওনাকেও মানে ওই জিনিসটাকেও কিন্তু ধূপ দ্বীপ দেখাবেন। দ্বীপ তো আলমারি লকারে দ্বীপ দেখানোর মতো করতে হবে না, ধূপ দেখাবেন। তাহলে কী হবে, ওটার ভাইব্রেশন যেটা আপনি সৃষ্টি করেছেন সেই ভাইব্রেশনটা কন্টিনিউ থাকবে। সেটাকে প্রতিদিন ধূপ দ্বীপ দেখাবেন এবং প্রণাম করবেন। যেই দিন করলেন সেই দিন থেকে আবারও আগামী বছরের দিন পর্যন্ত ওইটা থাকবে, খুলে দেখবেন না। 1 বছর হয়ে যাওয়ার পর ওটাকে কোনো জলে, গঙ্গায় হোক বা আপনার নিকটবর্তী যেই জলে স্রোতমান জলে ওটা ভাসিয়ে দিতে হবে। যেদিনকে করেছেন, ধরুন অক্ষয় তৃতীয়ার দিন যদি করছেন, তাহলে অক্ষয় তৃতীয়া পরের বছর, অক্ষয় তৃতীয়ার আগের দিন ওটা বিসর্জন হবে, আবার অক্ষয় তৃতীয়ার দিন নতুন করে এই কর্মটি করবেন। যারা অক্ষয় তৃতীয়া করতে পারছে না, গণেশ পুজোর দিন করছেন, তারা এই গণেশ পুজোর দিন থেকে শুরু করবেন। পরের বছর গণেশ পুজোর আগের দিন বিসর্জন দেবেন, দিয়ে আবার গণেশ পুজোর দিন নতুন করে করবেন। এটা করে দেখুন, আমি আপনাকে বলছি ম্যাজিকের মতন কাজ হবে। যেখান থেকে অর্থ বেরোচ্ছিল সেই সমস্ত জায়গাগুলো আস্তে 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 বন্ধ হবে, অর্থ থাকবে, অর্থ আসবে, মা লক্ষ্মী কৃপা দৃষ্টি দেবে। শুধু মনে বিশ্বাস ভক্তির শ্রদ্ধাটা রাখবে, কর্মটি করে দেখুন। আর একটা জিনিস বলে রাখি, নিয়তিকে কোনদিন কিন্তু খণ্ডানো যায় না। কিছু কর্মের দ্বারা নিয়তিকে একটু হলেও পরিবর্তনের জায়গা করা যায়, যেটা ঘটার সেটা ঘটবে, সেটা যাতে একটু ক্ষতি আমার কম করে সেই চেষ্টা করা যায়।
একদম বারবার বলছি, বিশ্বাসটা রাখবেন। আর যে কথাগুলো আজকে ভিডিওতে বললাম সেগুলো একটু মাথায় নিয়ে রাখবেন। প্রতারিত করার জন্য কিন্তু বহু মানুষ সৃষ্টি হয়ে গেছে এই চ্যানেলের নামে। তাই আপনাদের বারবার বলছি, সাবধান। মেসেজ করুন, কমেন্ট করুন। এবার আস্তে আস্তে আমি লিঙ্ক আপনাদের পার্সোনালভাবে লিঙ্ক আমি শেয়ার করে দেব, সেখান থেকে ডাইরেক্ট এসে মেসেজ করে দেবেন। তার জন্য আপনাকে ইউটিউবে কমেন্ট করে দেবেন, সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলোতে কমেন্ট করবেন। কমেন্টের পর দেখবেন আমি আমার পার্সোনাল লিঙ্ক শেয়ার করে দেবো রিপ্লাইতে। তাহলে কী হবে, আপনি ডাইরেক্ট আমার কাছেই চলে আসতে পারবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। অবশ্যই করে চ্যানেলকে সাবস্ক্রাইব না করে বেরিয়ে যাবেন না, সাবস্ক্রাইবটা করবেন। যারা আমার চ্যানেলে নতুন তাদের জন্য বলছি, কারণ এটা কিন্তু আপনার একটা পরিবার, আর আপনি এই পরিবারের একজন মেম্বার হচ্ছেন। এই পরিবারের যদি অংশ হতে চান তার জন্য সাবস্ক্রাইব করতে হবে, আপনার সমস্যা আমাকে জানাতে হবে, আমি তার সমাধান দেব। মায়ের আশীর্বাদ আপনি পাবেন, মায়ের আশীর্বাদ থেকে কেউ কোনোদিন বঞ্চিত হয় না। বেশি বেশি করে শেয়ার করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। কর্মটি খুব সুন্দর এবং খুব ভালো কর্ম, মনোযোগ সহকারে করুন। সবার জন্য এই কর্মটি সবাই করুন, সবাই করুন, কারণ অর্থের সবারই প্রয়োজন, সবার জীবনেই অর্থের খরচা আছে। এটা বলছি, কর্মটি সবাই করুন, খুব মন দিয়ে করুন, ভালোবেসে করুন, বিশ্বাস নিয়ে করুন, দেখবেন সফলতা পাবেন। আমি আপনাকে বলছি, এই কর্মটি সবাই করুন, কারণ এই দিনটি বছরে মাত্র হাতে গোনা কয়েকটা দিনই সুযোগ পাওয়া যায় এই কর্মটি করার জন্য। এই নয় যে আপনি অক্ষয় তৃতীয়া করে আবার গণেশ পুজোর দিন করলেন, না, করবেন না। যেদিনকে করছেন সেই দিনকে অক্ষয় তৃতীয়া শুরু করেছেন, পরের বছর অক্ষয় তৃতীয়ার আগে বিসর্জন করে আবার অক্ষয় তৃতীয়ায় করবেন। এই নয় যে কর্মটা করলাম ওটা শুকিয়ে গেছে, যা হয় হোক, ওটা ওই পাত্রের ওপর দিতে বলেছি এই কারণে যে শুকিয়ে যাক, ছিঁড়ে যাক, ফেটে যাক, যা হবে ওরকম থাকুক, ওই অবস্থায় তুলবেন, পরে ভাসিয়ে। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর বেশি বেশি করে আমাকে কমেন্ট করুন, মেসেজ করুন। জয় গুরু বামদেব, জয় মা তারা।